মাঝে দিন কয়েক দুর্যোগ চলার পর ঝড় বৃষ্টির প্রকোপ খানিকটা কমেছে গোটা দক্ষিণবঙ্গে। কিন্তু এবার গরমের কারণে ক্রমশই বাড়ছে অস্বস্তি। তবে আর নয়, আবহাওয়া দপ্তর জানিয়েছে আজই নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। তার জেরে আজ থেকেই ফের ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপর দিয়ে অসমের হাফলং বরাবর দক্ষিণ পূর্বে মণিপুর পর্যন্ত বিস্তৃত। তাছাড়া মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী 48 ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশই শক্তিশালী হবে, যার জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা সংলগ্ন সমুদ্র উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম। আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টিপাত চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা সব থেকে বেশি। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহভর দুর্যোগ চলবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোচবিহার জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। আগামীকাল ভারী বৃষ্টিপাত চলতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের জন্য ঝড় বৃষ্টির তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে রবিবার থেকে ফের একবার ভারী বৃষ্টি শুরু হবে গোটা উত্তরবঙ্গে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী সপ্তাহের শুরু থেকে ফের ভারী বর্ষণ শুরু হবে কালিম্পংয়েও। দিন কয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও দেখা দিচ্ছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা, মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না। তাপমাত্রা ক্রমশই বাড়ছে, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.2 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আজ সকালের দিকে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমশই আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ হয়ে ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উত্তরা অঞ্চলে সক্রিয় এবং অন্যত্র এটি মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সমস্ত সিস্টেমের মিলিত প্রভাবে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 14ই আগস্ট রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 15ই আগস্ট খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
16ই আগস্ট চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 17ই আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।